আমারই তো জব চলে যাবে, আপনি বুঝতেছেন না কেন? মোবাইলে কথা বলছেন এবং গাড়ি চলছে, কেন পার হলেন? আচ্ছা সরি সিগন্যাল চলছিল, একটু বলবেন। সিগন্যাল চলছিল, আপনারা সিগন্যাল মানেননি কেন? ভাই একটু ডিউটি আছে ভাই, না, ইমার্জেন্সি। একটু বলবেন। সিগন্যাল আপনারা যদি না মানেন, কারা মানবে? রাজধানীতে যানজটের কারণে কর্মঘণ্টা নষ্ট হওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে সড়কে ট্রাফিক সিগন্যাল বা ল্যাম্পপোস্ট স্থাপন একটি ইতিবাচক পদক্ষেপ হলেও বাস্তবতা ভিন্ন। নগরের শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত প্রতিটি ইন্টারসেকশনে ট্রাফিক ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে অতি ব্যস্ত বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও ফার্মগেট, গুলশান সহ আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক আইন না মানার প্রবণতা বেশি দেখা যায়। যানবাহনের গতি নিয়ন্ত্রণ আর পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কগুলোতে দিন রাত জ্বলে লাল সবুজ বাতি, কিন্তু বাস্তবে সেই বাতির প্রতি নজর নেই পথচারী ও চালকদের। সড়কে লাল আলো জ্বললেও মোটরসাইকেল, প্রাইভেট কার, রিক্সা থেকে শুরু করে বাস, সব যানবাহনই যেন চলে খেয়াল খুশি মতো। পথচারীরাও চলন্ত যানবাহনের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হন, উপেক্ষা করেন সিগন্যালের নির্দেশনা। দুর্ঘটনা ঘটে যেতে পারত। না তা করতে পারতো, কিন্তু আমি এখানে রাস্তা শর্ট করার জন্য পার হয়ে আসছি আর কি। নিয়ম ভঙ্গ করছি বলতে আমি তো একটু তাড়াহুড়া ছিল তো, যার কারণে আমি ওইটাই করে আসছি আর কি। লাল বাতি পাওয়ার পরে টান দিলেন কেন? না, লাল বাতির পাওয়ার পরে তো ব্রেক করছি। আমার লেট হয়ে গেছে অফিসের ভাই। লেট হলে অ্যাক্সিডেন্ট হলে কি হতো? আমারই তো জব চলে যাবে, আপনি বুঝতেছেন না কেন? একটু অ্যাক্সিডেন্ট হলে আপনার কথাই তো আমার জব চলে যাবে। জব চলে গেলে তো সে মরার মধ্যেই। ওদিকে যাওয়ার একটা টাইম আছে, যেমন এখন না যাওয়া যায়, সিগন্যাল পড়ছে না, ওই সিগন্যালের কারণে ওদিকে যাবো আর কি। সিগন্যাল না পড়লে তো যাওয়া উচিত না। লালবাতি জ্বলার সঙ্গে সঙ্গে যানবাহন থামার কথা থাকলেও বেশিরভাগ চালকই সেটি মানেন না। এমনকি পুলিশের উপস্থিতিতেও সিগন্যাল ভাঙার প্রবণতা কমেনি। ফলে বাধ্য হয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা আগের মতোই হাতের ইশারায় গাড়ি থামাচ্ছেন। ঢাকা শহরে দীর্ঘদিন ধরে আমরা ম্যানুয়াল সিগন্যাল চালাই অভ্যস্ত হয়ে গেছি। ট্রাফিক যারা ড্রাইভার আছে তারাও এই ম্যানুয়ালি যাইতে অভ্যস্ত হয়ে আছে। ওরা ট্রাফিক বাতির দিকে না তাকায় ট্রাফিকের হাতের দিকে তাকায় থাকে। এখনও তাদের অভ্যস্ততা সিগন্যালে আসে না। এটা দীর্ঘদিন প্র্যাকটিসের ফলে যেহেতু ম্যানুয়ালি চালানো হয়েছে, সেই অভ্যস্ততা ওদের আছে। সবাই সিগন্যাল মানতে চায় না, আবার যখন সিগন্যাল থাকে ড্রপ করে রাখতে চায়, তাহলে বাকি যে কাজটা থাকে আমার অসমাপ্ত থাকে। আমরা যেটা অ্যানালগভাবে, যেটা আমরা হাতের কথাটা বুঝি অ্যানালগ, তো অ্যানালগটা ব্যবহার করতে হয়, না করলে কাজটা সম্পূর্ণ করতে পারি না। কারণ মানুষগুলি ওই মোবাইল আছে না, স্মার্টফোনগুলি সিগন্যালটা থাকলেই সবাই স্মার্টফোনটা লয়ে বয়ে থাকে, কিন্তু সিগন্যালের দিকে আর তাকায় না, গিয়ে আবার হাত দিয়ে বলতে হয়, এই ভাই টানছেন না কেন? হ্যাঁ ভাই সরি গেতে টানে। চালকরা বলছেন অনেক সিগন্যাল ঠিকঠাক মতো এখনো কাজ করছে না বা ভুল সময় দেয়। তবে এই উদ্যোগের সাধুবাদ জানায় তারা। সিগন্যাল বাতি তো আছে, সিগন্যাল বাতি অনুযায়ী তো আর থামে না। সিগন্যাল টিগন্যাল কোনো তো সিস্টেম কেউ মানে না। আর মানতে তো হবে, মানবো না কেন? এটা তো আমাদের দায়িত্ব, তাই না? ট্রাফিক সিগন্যাল মেনে তো সবাই চলতে হবে। এই যে একটা সেকেন্ড উঠতেছে, মনে করেন আপনার 50 সেকেন্ড 60 সেকেন্ড, সে অনুযায়ী মানে প্রতিটা সিঙ্গেলে গাড়ি সেই মাপ মতো চলছে। আগে তো যানজট বেশি ছিল, ট্রাফিক ব্যবস্থা তেমন একটা উন্নত ছিল না, এখন উন্নত হয়েছে। উনি আমার হাত দেখাইছে যে এই সময় আমি এখানে দাঁড়াইছি। উনি ইচ্ছা করলে মনে করেন আমারে ছেড়ে দিতে পারতো। সড়কের অবস্থা আরও খারাপ, রাস্তাঘাটে যে মানুষজন চলতে পারতেছে না। মানে মেন রোড দিয়ে মানুষ যাবে কিভাবে? সিগন্যাল তো মানতে হবে, সিগন্যালও মানতেছে না। ফুটপাত আটকায় ফেলার কারণে মানুষজন রোড দিয়েই যাতায়াত করতেছে, রাস্তা পার হচ্ছে রোড দিয়েই, তো পিছন দিয়ে গাড়ি আসতেছে, সাইড দিয়ে অটো মেরে দিতেছে, রিক্সা মেরে দিতেছে, কারো কোনো খবর নাই, কোনো নিয়ম কানুন কোনো বালাই নাই, কোনো নিয়ম কানুন কেউ মানতেছে না। পথচারীরাও ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে মাঝ রাস্তা দিয়ে রাস্তা পার হচ্ছেন। ফুটওভারব্রিজ থাকা জায়গাগুলোতেও অনেকে সড়ক দিয়ে পারাপার হচ্ছেন। এতে যানবাহন থেমে যেতে বাধ্য হয়, তৈরি হয় জট আর দুর্ঘটনার ঝুঁকি থাকে সব সময়। সময় হচ্ছে জীবনের মূল্য বেশি না জীবন হচ্ছে সময়ের মূল্য বেশি? জীবনের মূল্য বেশি। তাহলে এভাবে গেলে এরপর এতে ঠিক হয়ে যাবে। সচেতন মানুষ হিসেবে এটা অবশ্যই ঠিক না, কারণ আমার জ্ঞান বুদ্ধি দিয়ে চলতে হবে। এখন আমি যদি মনে করি যে গাড়ি চলতেছে, আমার সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সেই ক্ষেত্রে সময়টাকে না করে জীবনের মূল্য দেওয়াটা উচিত। ভাই, একে তো আপনি
মোবাইলে কথা বলছেন এবং গাড়ি চলছে, কেন পার হলেন? আচ্ছা সরি রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে, এই যে আসলে মানুষের বিবেক নাই। আইন তো সবার জন্য সমান, আপনি কেন গেলেন? যেতে বলছে স্যার। যেতে বলেছে? কেন যেতে বলেছে? একটু আগে এসে পড়ছি। ওটা বামে যাবে, ওরা বাম লাইন দিয়ে যাইলে ওই বামে যারা যাবে বামেই যাবে, বামটা উন্মুক্ত আছে। ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে জনগণ ও চালকদের তা মানার আহ্বান পুলিশের এই কর্মকর্তার। ট্রাফিক সিগন্যাল যেগুলো ডিজিটাল সিগন্যাল বাতি রয়েছে সেগুলো স্থাপন করা হয়েছে। এই কার্যক্রমের সাথে আপনার ডিএনসিসি বা ডিটিসি ওনারাও ইনভলভ। তো আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা সিগন্যালে এবং সড়কে যেন ডিসিপ্লিনটা ঠিকমতো ফিরে আসে, মানুষের কর্মঘণ্টা বলেন, যাতায়াতের সময় কম বলেন, সেগুলো যেন কমে আসে, সেই লক্ষ্যেই মূলত এই সিগন্যাল বাতিগুলো, নতুন যে বাতিগুলো লাগানো হয়েছে সেগুলো চলছে। যারা পথচারী তাদের প্রতি আহ্বান, আপনারা আপনাদের সিগন্যালটা ফলো করবেন, এবং যারা যানবাহন চালক তাদের প্রতি আহ্বান, আপনারা আপনাদের সিগন্যালগুলো ফলো করবেন। এই সামগ্রিকভাবে সবাই যদি নিজেদের আইনগুলো বুঝতে পারেন, জানেন এবং সেই অনুসারে মানেন, তাহলেই একটা নিরাপদ সড়ক গঠন করা সবার পক্ষে সম্ভব হবে। আর পাশাপাশি আমাদের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ভায়োলেশন হলে আমরা আইনগত ব্যবস্থা রেগুলারলি আমরা নিচ্ছি এবং এটা আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সিগন্যাল ভাঙা এখন চালকদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আইন কঠোরভাবে প্রয়োগ না করা হবে, চালক ও পথচারীদের শৃঙ্খলায় আনা যাবে না। তবে অন্যের দেখাদেখি বিবেকবান মানুষ আইন অমান্য করতে পারে না বলে মত এই সমাজবিজ্ঞানীর। যতক্ষণ পর্যন্ত মানুষের নিজের বিবেক জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন করা যাবে না। আমার নিজের বুঝতে হবে। ধরেন দেখা যাচ্ছে যে 10টা 12টা 15টা গাড়ি তারা ট্রাফিক সিগন্যাল মেনে চলছে না, রুল মেনে চলছে না। তো আমি একজন বিবেকবান লোক হয়ে আমিও তাদের মতো করে অনুসরণ করব। এটাই তো আমাদের দেখা যাচ্ছে স্বাভাবিক প্রবণতা, ঠিক না? এখন এই প্রবণতাকে আপনি তখনই নিয়ন্ত্রণ করতে পারবেন যখন নিজে বুঝতে হবে যে এই কাজটা ঠিক হয় না। এটা এক পর্যন্ত বলতে পারবেন। 90 দশকের সময় ঢাকায় প্রায় 110টির বেশি মোড়ে লাল সবুজ বাতির মাধ্যমে ট্রাফিক সিগন্যাল ছিল। এরপর সেটি ধীরে ধীরে বিকল হয়ে যায়। ট্রাফিক ব্যবস্থাপনায় শুরু হয় হাতের ইশারা, যা ট্রাফিক আইন না মানার প্রবণতাকে আরও শক্তিশালী করে। গত বছরের 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার আবারও ট্রাফিক ব্যবস্থাপনায় সড়কবাতি স্থাপনের নির্দেশ দেয়। প্রাথমিকভাবে হাইকোর্ট মোড় থেকে উত্তরা আবদুল্লাপুর পর্যন্ত 22টি ইন্টারসেকশনে এই সড়কবাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত 60টি ইন্টারসেকশনে এই লাল সবুজ বাতি বসানো হয়েছে। চলছে পরীক্ষামূলক কার্যক্রম। 2024 সালেই সিগন্যাল অমান্যের কারণে ছোট বড় মিলিয়ে প্রায় 2000-এর বেশি দুর্ঘটনা ঘটেছে। 2025 সালে এসেও এর পর্যায় একই। তবে সংশ্লিষ্টরা বলছেন, যতক্ষণ না উভয় পক্ষ সচেতন হবেন ততক্ষণ এই সুফল মিলবে না। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।